welcome to my channel The Untitled Story. Good morning from Darjeeling. হ্যাঁ একদম ঠিক শুনলে, আমি এখন আছি দার্জিলিংয়ে আর আজকে সারাটা দিন দার্জিলিংয়ে স্পেন্ড করব। তো দার্জিলিংয়ে কিভাবে দিনটা কাটাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত আজকে সারা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কি কি করছি সবটা তোমরা দেখতে পারবে এই ব্লগে। তাই বলছি যারা ফার্স্ট টাইম আজকে ব্লগটা দেখছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো বেরোনো যাক। এখন বাজে হচ্ছে সকাল 10:30। এখন বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। তো চলো তাড়াতাড়ি চলো, অনেক লেট হয়ে গেল। হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে কি এখন? বন্ধ সব কভার করে ঠান্ডা। আর কত ঠান্ডা লাগবে? বরফ পড়ছে নাকি? আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি আর হোটেল থেকে বেরোনোর এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছো খাড়াই সিঁড়ি নেমে গেছে, এতটা সিঁড়ি উঠে এসে তবে গিয়ে তোমরা হোটেলের এন্ট্রান্স পাবে। এখানে একটাই প্রবলেম এই হোটেলে থাকতে গেলে, এই এতটা রাস্তা সিঁড়ি দেখতে পাচ্ছ, এই যে এই পুরো সিঁড়িটা নামতে হবে। আর এটাই হচ্ছে সবচেয়ে, নামাটা কোনো কষ্ট না কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছে। তো এই একটা এটা ভীষণ মাইনাস পয়েন্ট যে এই সিঁড়িটা দিয়ে উঠে তারপরে হোটেলে উঠতে হবে। এই রাস্তাটাই ভীষণ খাড়াই এই হোটেলটা উঠতে গেলে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা, কিন্তু আমার ভালো লাগছে, ভীষণ ঠান্ডা। চলো এখন গিয়ে ব্রেকফাস্ট করবো আমরা আগে, তারপরে ঘোরাঘুরি। এখন আমরা আছি মহাকাল রেস্টুরেন্টে। এই মহাকাল রেস্টুরেন্টে ভীষণ ভালো কোয়ালিটির লাঞ্চ এবং ডিনার, বাঙালি থালি তোমরা পেয়ে যাবে। সেই দিক থেকে ভীষণই ভালো বলবো। কিন্তু আমরা এসছি এখানে এখন ব্রেকফাস্ট করতে, তো ব্রেকফাস্টের সেই রকম কোনো আইটেম আমার চোখে পড়লো না। আর আমরা এখানে অর্ডার করেছিলাম 1 প্লেট ইডলি, আর ইডলির কোয়ালিটি সেরকম ভালো লাগেনি প্রাইস অনুযায়ী। এই থালিটা পড়েছিল 80 টাকা প্লেট, তবে এটা খেয়ে একদমই টেস্ট লাগেনি। আবার ব্রেকফাস্ট হয়ে গেছে, মহাকাল রেস্টুরেন্ট থেকে বাবা ব্রেকফাস্ট করেছে, আমরা তো ওখানে খাইনি। আমরা দেখি ফুঙ্গাতে ট্রাই করব খাবার। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রেস্টুরেন্ট। পিছনে বাপি আসছে, দেখো বাপি। এখন আমরা দার্জিলিংয়ের ফেমাস কুঙ্গা রেস্টুরেন্টে ঢুকছি। আজকে এখানে কিছু চাইনিজ খাবার দাবার ট্রাই করে দেখবো আর খেয়ে দেখবো যে কিরকম লাগছে। তাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। ওটা কোটিংটা খুবই পাতলা, খুবই পাতলা। আচ্ছা, চিকেনের মানে চিকেনের যে স্টাফটা আছে সেটা ভরপুর ভিতরে দিয়ে চিকেনের স্টাফ আছে পুরোটাই, মানে এতটাই জুসি, মানে পুরো বোঝা যাচ্ছে। এই দেখো পুরোটা চিকেনের স্টাফে ভর্তি, যে পাতলা যে কোটিংটা দেখছি পুরো জুসি, পুরো জুসি, পুরো জুসি। এবার যখন কোটিংটা আছে পুরোটাই পাতলা, পুরো মোটা। কোটিংটা দেখো পাতলা, কোটিংটা এতটাই পাতলা, নাড়িও না। হ্যাঁ, আর ভেতরে পুরো চিকেনের স্টাফটা দেখো কত একদম ভর্তি।
আমরা যেগুলো কলকাতায় বলো যে কোনো জায়গায় খাই সেগুলো হচ্ছে একটু মোটা নুডলস হয়, কিন্তু এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট টাইপের। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড গ্লাস নুডলস। ভেজিটেবলসে ক্যারেট আছে, স্পিনাচ আছে, ক্যারেটই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, অনিয়ন্স আছে ম্যাক্সিমাম, কোরিয়ান্ডার আছে, আর ওই যে ইয়ে দিয়েছে কর্ন দিয়েছে না? কর্ন আছে না, কর্ন থাকবে না, কর্ন নেই। ওকে। কুঙ্গা রেস্টুরেন্টে খেয়ে বেরোতে বেরোতে প্রায় বাজে দুপুর 1টার কাছাকাছি, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ম্যালের দিকে। এখন ম্যালে গিয়ে একটু বসবো, টাইম স্পেন্ড করব আর ম্যালটা ঘুরে দেখব। আর তোমরাও আমার সাথে ব্লগটা দেখতে থাকো, আর আজকে সারাদিন দার্জিলিংয়ে কীভাবে টাইমটা কাটাচ্ছি সেইটাই এনজয় করো। এই হলো দার্জিলিং ম্যাল, আর আজকের ব্লগে তোমাদের সাথে দার্জিলিং ম্যালের পরিবেশটা শেয়ার করছি। দার্জিলিং ম্যাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব কাছাকাছি একটা মাউন্টেন ডেস্টিনেশন, তাই দার্জিলিং ম্যালে যে কোনো সময়, বছরে যে কোনো সময় একই রকম ভিড় থাকে। আর যদি সেটা হয় হলিডে তাহলে তো আর কথাই নেই, ভীষণ পরিমাণে পর্যটকদের ভিড় হয়। আর এই হলাম আমরা। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আগামী দিনে আরও ব্লগ পেতে হলে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনেক উৎসাহ দেয় এরকম আরও ব্লগ বানাতে। আর এই ম্যালটা দেখে মনে হচ্ছে না এরকম মাঝে মধ্যে পাহাড়ের মাঝে এরকম ছোট্ট একটা শহরে এসে ম্যালে এসে কিছুটা সময় বসে থাকি, আর এভাবেই সময় কেটে যাবে, কিভাবে সময় যে কেটে যায় সেটা বোঝাও যায় না। আর দার্জিলিং ম্যালের চারপাশে অনেক শপিং করার মতো দোকান রয়েছে, যেসব দোকানগুলো তোমরা ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারবে। এখানে আমি একটা দোকান দেখতে পেলাম, কি সুন্দর কিউট দেখতে, এরকম উলেন ফ্লাওয়ার যেগুলো হাতে তৈরি করা বিক্রি হচ্ছিল। আমরা এখন চার্চের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকে এখন এগোচ্ছি, আর এরকম হাঁটতে হাঁটতে দেখতে পেলাম লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। কি সুন্দর এই জায়গাটা, ফটো তোলার জন্য একদম একটা পারফেক্ট জায়গা। আর আমরা ওই আই লাভ দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলে নিয়েছি। এইবার আমরা যাব সামনের দিকে, ওই যে দেখা যাচ্ছে ওই যে চার্চ, তবে চার্চে আজকে আমরা যাইনি। আমরা যাচ্ছি সামনে কিছু দোকান পাশার রয়েছে সেই দিকে, তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। গোর্খাল্যান্ডের অ্যাডমিনিস্ট্রেশন যে অফিসটা এইরকম রয়েছে, এইখানেই এখন মহাকাল মার্কেটটা শিফট করে দেওয়া রয়েছে। আগে যেখানে মহাকাল মন্দিরের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেখানে যে মার্কেটটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে, আর এইখানে এখন মহাকাল মার্কেট শিফট হয়ে গেছে। আর এখানে অনেকগুলো দোকান পাশার ছিল, কি সুন্দর সুন্দর এখানে বিক্রি হচ্ছিল ফ্রিজ ম্যাগনেট, তারপর লিপস্টিক রাখার যে কভার বক্সগুলো সেই রকম বিক্রি হচ্ছিল। আর দামটাও ছিল একদম রিজনেবল প্রাইসের মধ্যে, মানে যে দামে আমরা জিনিসপত্র কিনতে পারি সেই রকমই ম্যাগনেটগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছিল। এগুলো গিফট পারপাসে ভীষণ ভালো। আর উলেন জামা কাপড়ের তো দোকান ছিলই, দার্জিলিং ঘুরতে গেলে আমরা সবাই শীতের পোশাক টুকটাক কিনেই থাকি। আর এই হলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অফিস, কিন্তু এর ভেতরে কিছু ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না, তবে বাইরেটা চারপাশটা এরকমভাবে শপিংয়ের জন্য দোকান পাশার রয়েছে, যেখান থেকে তোমরা ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে পারবে। এখন আমি ওখানে ঘুরে ঘুরে দেখছি দোকানগুলোতে কি কিনতে পারা যায়। এখানে দেখো রয়েছে জেন্টসদের সোয়েটার রয়েছে, এখানে কত রকমারি রঙের সোয়েটার, এখানে কত কম দামের শল রয়েছে যেগুলো তোমরা গিফট পারপাসে কিনতে পারো। এই শলগুলো সবই প্রায় বলতে 300 টাকার মধ্যে ছিল।
আর এইগুলো সব ছিল চাবির রিং। এরকম তোমরা আলমারির চাবি এর মধ্যে হ্যাং করিয়ে ঝুলিয়ে রাখতে পারো, ভীষণ ভালো লাগবে। এখানে বিভিন্ন রকম স্ট্যাচু ছিল। আর এই দোকানটার মধ্যে অনেক রকমারি শীতের ব্লেজার রয়েছে, বিভিন্ন রকমের কালারের ব্লেজার রয়েছে। আর এই ব্লেজারগুলোর দাম বলছিল 2000 টাকার মতো, 1500, 1600, 2000, তবে এখানে দরাদরি হয় দাম। অনেকের এখানে দেখছিল জ্যাকেট, ওর জন্য বিভিন্ন কালারের জ্যাকেট রয়েছে। আর এগুলো ভীষণ সস্তায় আমরা কিনেছি, 300 টাকা করে এই জ্যাকেটগুলোর দাম নিয়েছিল। আমরা এখান থেকে 2-3টে জ্যাকেট কিনেছিলাম, 2টো জেন্টস জ্যাকেট আর একটা আমার জন্য একটা জ্যাকেট কিনেছিলাম। আর এই যে অনেকের এখানে কালার চয়েস করছে যে ও কোনটা নেবে, একটা ছিল এরকম ইয়েলো আর একটা ছিল পিচ কালার। দুটোই ভীষণ ভালো, তবে আমার পার্সোনালি পিচ কালারটা বেশি ভালো লেগেছে। আর এখন আমরা চলে এসেছি কেভেন্টার্সে, এখান থেকে আজকে আমরা আইসক্রিম খাবো। আর কেভেন্টার্সে আইসক্রিম খেতে হলে ওদের কাউন্টার থেকে এরকম কুপন নিয়ে নিতে হবে প্রথমে, তারপর কুপন দেখালে ওরা তোমাদের দিয়ে দেবে। আর কেভেন্টার্সের আইসক্রিমের টেস্ট ভীষণই ভালো ছিল, দামটা রিজনেবল ছিল, আমাদের পড়েছিল 40 টাকা করে এক একজনের। আর আইসক্রিম আমার ভীষণ ভীষণ প্রিয়, সে শীতকাল হোক, গরমকাল হোক, শীতের দেশ হোক, গরমের দেশ হোক, যেখানেই আমি আইসক্রিম দেখতে পাই আমার খেতে ভীষণ ইচ্ছে করে। আর তার জন্য এখানেও কেভেন্টার্সে গিয়েছি, আর আইসক্রিম খাবো না তা হতে পারে, তাই আইসক্রিম নিয়ে নিয়েছি। এখানে দেখো, আর শুধু আইসক্রিম নিলে হবে, একটু ছবি ভিডিও তো তুলতেই হবে, সেটাও তুলে ফেললাম। আর আইসক্রিম পেয়ে আমার মুখের হাসিটা দেখো, ভীষণ খুশি হয়ে গেছি, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। এখন আমরা এসেছি দার্জিলিং নেহেরু মার্কেটে। আজকে আমাদের প্ল্যানিংই আছে যে আমরা 4-5টা এরকম ঘুরে বেড়াবো, আর বিভিন্ন দোকান বাজার ঘুরে ঘুরে দেখবো, মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখবো, আর যা যা শপিং করার ইচ্ছা হবে আজকেই সবটা সেরে নেব। তো এখানে এসে অনেক দোকান দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকমের জিনিস ছিল। দার্জিলিংয়ের ফেমাস ছাতা, বিভিন্ন রকমারই ছাতা পাওয়া যায় দার্জিলিংয়ে। আমরা প্রথমে ছাতাই কিনবো, আমরা অনেকগুলো ছাতা কিনেছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি কিনছি। वो बड़ा साइज करके तो दिया था, फैमिली साइज वाला। हाँ দাদি তুমি এই দিকে দিকা এটা ভালো ছিল। এই তরটা কালো দেখেছো না, ও এটা কালার কালো না, এইটাই ভালো, এইটাই ভালো, কালোটা ঠিক আছে। তাই না, তোমার কি কালো ছিল না? আমার মনে নেই, কালো ছিল না। सेम ये वाला अभी आप बोल रहे हो उसमें 2 रंग का है ना, 2 क्वालिटी का है। वो वाला के दीजिए ना, काला वाला 100 नहीं है, এটা ভালো না, ওরকমই পড়ে। চশমাটা খোলো, ऊपर वाला जो बोले ना उसका कलर है जो 120 আমার হাতে দাও, ভুলে যাবে। 100 रुपया करते हैं, इससे जाएंगे आप 100 में ওটা কান চাপা দেয়। জানি ও কানের জন্য এটা क्या बोलते हैं। হ্যাঁ फ्रंट कैमरा করে ঠিক আছে, बोल दीजिए হ্যাঁ ঠিক আছে, কান চাপা হবে, কান চাপা দেয়। কান চাপা হবে। অন্য কালার দেখবো, নীল রং। वो लेंगे।
এই দোকানটাতে আমরা দেখছি আমার বাবার জন্য একটা সোয়েটার পছন্দ করছি। এই সোয়েটারগুলো আমার ভীষণ ভালো লেগেছিল আর এই ডিজাইনটাতে দুটো কালারই অ্যাভেলেবেল ছিল, একটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর একটা কালার ছিল মেরুন অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো আমরা ফাইনাল করলাম এই কালারটাই নেব। এই মেরুন কালার বা বলো ডার্ক কফি কালার এই ধরনের রংটা ছিল, এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, এই কালারটা আমরা নিয়েছিলাম। এই দোকানটাতে অনেক রকমারি ছোট ছোট শোপিস ফ্রিজ ম্যাগনেট ছিল। আমার ফ্রিজ ম্যাগনেট পার্সোনালি ভীষণ ভালো লাগে। আমি যেখানে যাই চেষ্টা করি এক একটা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে নিয়ে আসার, আর সেগুলো ফ্রিজে লাগিয়ে রাখি আর সেগুলো দেখলে মনে হয় যে স্মৃতি হয়ে রয়েছে, আবার যেখানে যাব সেখান থেকে আবার কিছু কালেক্ট করে নিয়ে আসবো। আর এগুলোর দাম বেশি ছিল না, 50 থেকে 100 টাকার মধ্যে। কোনো ফ্রিজ ম্যাগনেট 50, কোনোটা 70 এরকমই দাম ছিল। এখন তোমাদের সাথে শেয়ার করছি রাতের দার্জিলিং। এখন সন্ধে বাজে প্রায় 7টা মতো, আর দেখো গ্লেনারিজের সামনেটা কত ভিড় হয়ে রয়েছে। এই সেই বিখ্যাত দার্জিলিংয়ের গ্লেনারিজ, যার সামনে ছবি তোলার জন্য প্রায় লাইন পড়ে যায় রীতিমতো। আর এই হলো সন্ধেবেলা দার্জিলিং ম্যালের অবস্থা। আর সেই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, দেখো আমার মুখটা দেখলে বুঝতে পারবে, নাক পর্যন্ত লাল হয়ে গেছে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে দেখো লাইন দিয়ে ভুট্টা বিক্রি করতে বসে গেছেন এনারা। আর এই ভুট্টার দাম ছিল এক একটা 40 টাকা করে। আর এই ব্যাগটা আমি কিনেছি, এটার দাম পড়েছিল 220 টাকা মতো। আর আমরা এখন চলে এসেছি আবারও আইসক্রিম খেতে। এই দোকানটা ছিল আস্তাবল রোডের উপরে, আর এখান থেকে আমরা দুটো আইসক্রিম নিয়েছিলাম। তবে আমি বলবো এখানে প্রচণ্ড ওভার প্রাইস লেগেছে আমার, এর থেকে কেভেন্টার্সে আইসক্রিম কিনে খাওয়াই ভালো। আস্তাবল রোড ধরে এগিয়ে গেলে পরপর অনেকগুলো ফাস্টফুডের দোকান তোমরা পেয়ে যাবে। আজকে আমরা এই দোকানটাতে এসেছি, এখানে আজকে চিকেন বলস খাবো। আর দামটা অনেকটা রিজনেবল, এখানে এক প্লেট চিকেন বলস দেবে তোমাদের 50 টাকা নেবে। আর মোমো রয়েছে 50 টাকা প্লেট। এখানে ভেজ মোমো কিন্তু ভীষণ টেস্টি ছিল খেতে। আর এখন আমরা চিকেন বলসটা ট্রাই করে দেখবো। চিকেন বলস নিয়ে নিয়েছি 50 টাকায়, মানে 10 পিস রয়েছে। ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন বলস আমি ধরছি। দেখো প্রচুর ঠান্ডা, দার্জিলিংয়ে প্রচুর ঠান্ডা। এই দোকানটা থেকে আমরা এখন কিনছি উলেন স্টোল। এই উলেন স্টোলগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল আমার, আর দামটাও কিন্তু বেশ কম, 250 টাকা করে। অনেক দোকানে অনেক রকমের দাম বলবে, তবে সব দোকানে মোটামুটি দরাদরি করে 250 টাকা করে এগুলো বিক্রি হয়। আর অনেক রকমের কালার ছিল। তো যাই হোক, এখান থেকে একটা উলেন স্টোল কিনে নিয়েছিলাম আমি। এখন বাজে হলো রাত্রি কটা বাজে? 8:30। রাত 8:30 বাজে। আর আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ হয়ে গেছে। যে কটা দোকান খোলা পেয়েছিলাম কেনাকাটি করে নিয়েছি, এখন হোটেলের রুমের দিকে ফিরছি।
বাবা এই রাস্তাটা দেখো, রাস্তাটা দেখলেই না আমার ভয় লেগে যায়। তো আজকে সারাদিন ঘুরলাম, এখন বাজে ঘড়িতে রাত 8:30 মতো, আর রুমে চলে এসেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি যে তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।